বর্ণাঢ্য আয়োজনে শুরু হলো খালেদা জিয়া স্মৃতি প্রাইজ মানি মিনি ফুটবল টুর্নামেন্ট 2026। বিস্তারিত প্রতিবেদনে। শুভ উদ্বোধন ঘোষণা করা হলো। নোয়াখালী সদর উপজেলার ১ নং চরমটুয়া ইউনিয়নের উদয় সাধুর হাটে উৎসবমুখর পরিবেশে বেগম খালেদা জিয়া স্মৃতি প্রাইজ মানি মিনি ফুটবল টুর্নামেন্ট 2026-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে ইউনিয়নের পানামিয়া টিএফ উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এ টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান ও খেলা দেখতে মাঠে ভিড় জমান ক্রীড়াপ্রেমী দর্শকরা। তরুণদের প্রাণ চাঞ্চল্য আর দর্শকদের উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে পুরো মাঠ। উদ্বোধনী খেলায় মুখোমুখি হয় নেয়াজের ডগি মুতুনকুড়ি একাদশ ও উদয় সাধুরহাট পশ্চিম বাজার একাদশ। টান টান উত্তেজনাপূর্ণ ম্যাচে নতুনকুড়ি একাদশ ১-০ গোলের ব্যবধানে পশ্চিম বাজার একাদশকে পরাজিত করে শুভ সূচনা করে। টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন নোয়াখালী ৪ সদর সুবর্ণচর আসনের ৫ বারের সাংসদ আলহাজ মোহাম্মদ শাহজাহানের জ্যেষ্ঠ পুত্র আবু সালে মোহাম্মদ আবদুল্লাহ সবুজ। খেলায় রেফারির দায়িত্ব পালন করেন বাংলাদেশ ফুটবল ফেডারেশন নোয়াখালী জেলার রেফারি হুমায়ুন কবির রাজু। অনুষ্ঠানে ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক নিজামুদ্দিন ভুইয়া ও উদয় সাধুরহাট বেগম খালেদা জিয়া স্মৃতি সংঘের সভাপতি খিজির মিয়া বকুলের যৌথ সঞ্চালনায় সভাপতিত্ব করেন ১ নং চরমটুয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সালাহুদ্দিন আহমেদ চৌধুরী দুলাল স্যার। এ সময় আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কাজী সাইফুল ইসলাম সেলিম, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি সুজন মঞ্জু, সদর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক জিয়াউল হক চৌধুরী শিহাব, ১ নং চরমটুয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মঈনুদ্দিন, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক শাহিনউদ্দিন আকবর ছানু ভুইয়া, ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহাবুদ্দিন, সদস্য সচিব মৌদুদুর রহমান কোচি ও ইউনিয়ন কৃষক দলের সভাপতি নূর নবী সহ বেগম খালেদা জিয়া স্মৃতি সংঘের সদস্যগণ। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, খেলাধুলা যুব সমাজকে মাদক, সন্ত্রাস ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রেখে সুস্থ ও সুন্দর সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ ধরনের আয়োজন তরুণদের মাঝে ভ্রাতৃত্ববোধ, শৃঙ্খলা ও নেতৃত্বের গুণাবলী বিকাশে সহায়ক। ভবিষ্যতেও এমন ক্রীড়া আয়োজন অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন তারা। আমরা মনে করি আমাদের জাতীয় নেতার এই চিন্তাভাবনাকে আগিয়ে নিতে হলে আমাদেরকে এখন থেকেই ক্রীড়াকে যাতে পেশা হিসেবে উদ্বুদ্ধ হয়, মানুষ উদ্বুদ্ধ হয়, এই জন্য এই ধরনের টুর্নামেন্ট আয়োজন করতে হবে। আর এই টুর্নামেন্ট আমাদের আয়োজন আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, যাকে আমরা সবাই মায়ের সমতুল্য মনে করেছি, তার স্মৃতির প্রতি, এবং এই জন্য আমি আয়োজকদেরকে এই জন্য ধন্যবাদ জানাই যে ওনারা তাড়াতাড়ি ক্ষমতার মোহে আমাদের নেত্রীকে ভুলে যান নাই, নেত্রীকে স্মরণ রেখে এই ধরনের আয়োজন করেছেন। স্থানীয় ক্রীড়াপ্রেমী ও গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে আয়োজিত এ টুর্নামেন্টকে ঘিরে এলাকায় ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে। আয়োজকরা জানান, প্রতিযোগিতার বাকি খেলাগুলো উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হবে এবং চূড়ান্ত বিজয়ীদের জন্য আকর্ষণীয় পুরস্কারের ব্যবস্থা রাখা হয়েছে। আমরা আশা করি আগামী প্রত্যেক ম্যাচে দর্শকরা এভাবে আমাদের মাঠে এসে আমাদেরকে প্রাণবন্ত করবেন, এবং আজকে যে দুটো দল আমাদেরকে সঙ্গ দিয়েছেন, মাঠে অত্যন্ত ভালো খেলেছেন, এবং আগামী দিনে যে টুর্নামেন্টগুলো আমাদের এখানে খেলবেন আমি আশা করি ইনশাল্লাহ তারাও ভালো একটা ফুটবল আমাদেরকে উপহার দিবেন। আর দর্শকরা আসছে, আপনারা হচ্ছেন ৬-৬-১২ জন, কিন্তু দর্শক কিন্তু হাজার হাজার। আপনারা একজনে খেলা, কারণ ছোট মার্বেল খেলা একটু বেশি শক্তি ব্যবহার হয় এখানে, আর কৌশলটা বেশি অবলম্বন হয়। আপনারা অত্যন্ত সুশৃঙ্খল ভাবে আমাদের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়ার নামে যে আজকে যে টুর্নামেন্টের উদ্বোধন হচ্ছে, এটার মান যেন অক্ষুণ্ণ থাকে। আজকে যে দুই দল খেলা অংশগ্রহণ করবেন, আপনাদের প্রতি অনুরোধ থাকবে, আপনারা এসেছেন আমাদেরকে আনন্দ দেওয়ার জন্য। যদি মাঠে কোনোরকম আপনাদের ভুল বুঝাবুঝি হয়, তাহলে মাঠে রেফারি আছেন, উনি দেখবেন, ওনার সিদ্ধান্তই চূড়ান্ত। আমি আপনাদের প্রতি অনুরোধ রাখবো আপনারা শুধু সুন্দর খেলার স্বার্থে যেন আপনাদের ভিতরে কোনো মনোমালিন্য না হয়। আমরা গত বছর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান প্রাইজ মানি ফুটবল টুর্নামেন্ট আয়োজন করেছিলাম, খুব সুন্দরভাবে সেটা শেষ হয়েছে। এবারও আশা করি ইনশাল্লাহ আমরা খুব সুন্দরভাবে এই টুর্নামেন্ট শেষ করতে পারবো। বেগম খালেদা জিয়া সিটি মিনিবাস ফুটবল টুর্নামেন্টে উদ্বোধনী খেলা এইমাত্র
শেষ হয়ে গেছে। অত্যন্ত দুই পক্ষ ফালান্তকর খুব ভালো খেলা উপহার দিয়েছে। অগণিত দর্শক মাঠে অবস্থান করতেছে। আশা করি আগামী দিনকার খেলাগুলো খুব ভালো হবে। আমি সবাইকে অনুরোধ করবো যেন সবাই সশরীরে খেলা প্রদর্শন করেন।